অভিযোগের জবাব দিলেন পরিচালক কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহীন ক্যাডেট বৃত্তি একাডেমির বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তবে অভিযোগগুলো অস্বীকার করে প্রতিষ্ঠানের পরিচালক মীর মোর্শেদ আলম দাবি করেছেন এসব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার জজমিয়ার প্রতিবেদনে। 13 বছর শেষে আমার যে বেতন শুরু করেছি সেই বেতনটা আছে, সেই ভর্তি ফিটা জেলার মধ্যে সর্ববৃহৎ একটা শিক্ষক স্টাফ 28 জন শিক্ষক। প্রত্যেকটা শ্রেণীতে যেখানে একজন টিচার দরকার সেখানে আমি প্রত্যেকটা ক্লাসে 2 জন করে শিক্ষক দেই, যাতে শিক্ষার্থীদের সাবলীলভাবে সহজভাবে শিখাতে পারে। আর আমার শিক্ষকরা গিয়ে যদি তাদের কাছে অভিযোগ করতো যে আমাদেরকে বেতন কম দেয়, তাহলে আমাকে তাদের বেতন বৃদ্ধির জন্য বলা হয়তো পরামর্শ। তাদের রাইট না, আমার শিক্ষকদেরই রাইট আছে। প্রতি মাসে একটা মাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে থাকি, যেটা নেওয়া হয় আমাদের 45 টাকা দাম একটা খাতা, 1 দিস্তা খাতা এবং ফ্রন্ট পেজ সহ 100 পৃষ্ঠার একটা খাতা। সেইটা দিই 45 টাকা দিয়ে, এবং বছরে 8টা মাসিক মূল্যায়ন। সেই 45 টাকার ভিতরে একটা মাসিক মূল্যায়ন, 8টা মাসিক মূল্যায়ন হয়, 1 বছর পার হয় 45 টাকা। আর যেটা বলা হচ্ছে মাসিক মূল্যায়ন প্রতি মাসে মাসে ফি নেওয়া হয়, এটা সম্পূর্ণ ভুল। ক্লাস পার্টি এবং এইটা হচ্ছে 150 টাকা করে নেওয়া হয়। একটা 200 ফিট এবং 100 ফিট একটা প্যান্ডেল করা হয়। আর অনুষ্ঠানের নামে যেটা বলা হয়েছে 500 টাকা, সেটা হচ্ছে বছরের শুরুতে যে ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রত্যেকটা স্কুলে, আপনারা জানেন, প্রতিযোগিতার সময় আমি প্যান্ডেল করি, বিভিন্ন স্টল করি, বাচ্চাদের খেলাধুলা খেলাই। তারপরে প্রতি ক্লাসে আমি 4টা করে খেলা, সেই খেলা খেলিয়ে আমি কোনো টাকা পয়সা নেই না। আমি কি করি, ওই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন বড় 1500 চেয়ার দিয়ে একটা প্যান্ডেলের সেটআপ করে মঞ্চ তৈরি করে আমরা কিশোরগঞ্জ থেকে মিউজিশিয়ান নিয়ে আসি, সকল ব্যবস্থা করে লাইভ মিউজিশিয়ান নিয়ে আসা, তারপরে আমি আমার বাচ্চাদেরকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি। এটার জন্য 500 টাকা নেওয়া হয়, সাথে 1 প্যাকেট খাবার, একটা পুরস্কার 200 যার মূল্য, এবং 1 প্যাকেট খাবার যেটার দাম 200। গত বছর আমি রিজিক থেকে নিয়ে আসছিলাম, 200 টাকা রাখছি। তো এই 400 টাকা আমি বাচ্চাদেরকে প্রতি হাতে তুলে দিচ্ছি, তার মানে বিনিময়ে 100 টাকা দিয়ে আমি সকল কিছু অনুষ্ঠান শেষ করতে, যেটা ন্যূনতম প্রয়োজন হচ্ছে 1.5 লক্ষ টাকা। তৎকালীন 2023 সালে আমি আইপিএসটা লাগিয়েছিলাম। একজন প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, ওয়াজ ব্লক তৈরি করা, পয় নিষ্কাশন আছে কিনা, এবং সুন্দর ক্লাসরুম, পরিপাটি ক্লাসরুম এবং বড়সড় খোলামেলা পরিবেশ দেওয়া শিক্ষার্থীদের। আমি তার সমস্ত কিছু পূরণ করেছি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, 32টা ফ্যান আমার চলে। কিন্তু যখন দেখতাম আমার টিচাররা 25 জন শিক্ষক স্টাফ বলতো যে আইপিএস দেন, তখন আমি বলতাম যে আপনারা কি বলেন, আমার শিক্ষার্থীরা ঘামে মরবে আর আপনারা আইপিএস দিবেন। তারপরে আমি গার্ডিয়ানদের সাথে মিটিং করি যে দেখেন এরকম আমি তো এখন বর্তমানে কারেন্ট বিল দিচ্ছি 1500 টাকা। আমি যদি আইপিএস দিই বাচ্চাদের জন্য, তাহলে আমার কারেন্ট বিল আসবে 1500 টাকা। বাচ্চাদের জন্য এইটুকু আমি খরচ করতে চাই, কারণ তৎকালীন স্টুডেন্ট ছিল 325 জন। আমার কাছে তখন হিউজ মনে হইতো যে 325 জন স্টুডেন্ট যখন আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে তাদের প্রতি আমি 15,000 20,000 টাকা অতিরিক্ত দিতে রাজি। তখন আমি আমার পকেট থেকে 70,000 টাকা দিয়ে, এবং তৎকালীন 300 মানুষের কাছ থেকে 300 টাকা করে 90,000 টাকা ওঠার পরে 1,63,000 টাকা দিয়া আমি আইপিএস ক্রয় করি। এবং সেটা এককালীন, যে পেতে নতুন ভর্তির জন্য, শুধু পেতে ভর্তি হলে 5ম শ্রেণীতে পর্যন্ত পড়বে, সে দ্বিতীয়বার আর কোনো আইপিএস বাবদ টাকা দিবে না। এবং সেইটা প্রতি মাঝখানে ব্যাটারির প্রয়োজন পড়লে ব্যাটারি আমি কিনবো, সকল কিছু আমার। আমি নিজস্ব একটা বৈশিষ্ট্য এবং রুলস দিয়ে স্কুলটা চালাচ্ছি। তখনকার সময় আমার বই ছিল 8 থেকে 9টা, এবং বর্তমানে আমি সেইটা কমিয়ে সরকারের মতো চেষ্টা করেছি। যেমন সরকার আমাদের 3টা বোর্ড বই দেয়, পাশাপাশি আমি সহায়ক বই দিই মাত্র 4টা, এটা হচ্ছে 2য় শ্রেণী পর্যন্ত। 3য় চতুর্থতে মাত্র 2টা, একটা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ এবং ইংলিশ ব্যাকরণ, 2টা বই দেওয়া হয়। একটা খাতার দাম আমার এখানে মাত্র 45 টাকা, আর ছোট বাচ্চাদের খাতার দাম হচ্ছে 35 টাকা। ড্রেসের ব্যাপারটা যদি আমি একটা প্রতিষ্ঠানকেই দিতাম, তাহলে সারা কটিয়াদি বাজারে সমস্ত টেইলার্সে আমার শাহিনের বাচ্চাদের অটো ড্রেস বানানো হতো না। সময় আমি বলি যে আমার মৃদু শাসন আছে, আপনার বাচ্চাকে কিন্তু আমি ধমক দিব জোরে, আমার সহকারী শিক্ষকরা আপনার গায়ে টাচ করবে না, কিন্তু আমার টেকনিক ইউজ করতে হয়তোবা একটা চট্টনা দিতে পারি, আপনি কি রাজি? লাঠি নিষেধ করছে গভর্নমেন্ট, এটা স্বীকার করি, কিন্তু আমরা ন্যূনতম একটা প্রেসার ক্রিয়েট করতে পারবো না বাচ্চার উপরে
তাহলে এই হাত পা বাঁধা শিক্ষক আমাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার বাড়ি গাজীপুর, আমার সম্পর্কে হিংসাত্মক মনোভাব থাকতে পারে, অনেকের জেলাসি ফিল থাকতে পারে, কিন্তু যে পার্শ্ববর্তী আমার সে 28 জন শিক্ষক কোনো না কোনো ভাবে আপনার আত্মীয়, সেই আত্মীয়তার দোহায়ে যদি বাসায় এসে আপনাকে গিফট দেয়, সেটাকে আমি আটকিয়ে রাখবো? ওই গিফট দেওয়ার কারণে নাম্বার বাড়িয়ে দেয়, তাহারা খাতাটা কোথায় পায়? যে সন্তানরা, যে বাচ্চারা অভিভাবকরা প্রাইভেট পড়াচ্ছে, সেই খাতাগুলো তো আমি দেখি। এক্সাম দিচ্ছে তারা ক্লাসে, প্রতিটা পরীক্ষার দিন দেখেন আমার এখানে শিক্ষকরা খাতা বাজ করতেছে। কেন, কিসের ভাগ এটা? যতগুলা শিক্ষক, সকল শিক্ষক যতটা প্রাইভেট পড়ায়, সেই প্রাইভেটের খাতাটা আমি অফিসে রাখি, আমি এবং আমার প্রধান শিক্ষক ইমরান আহমেদ বাসায় রেখে তারপরে রেজাল্ট আউট করি। এখানে নাম্বার সিরিয়াল বাড়িয়ে দেয়, এটা সম্পূর্ণ বানোয়াট। আমি অনেকেরই চক্ষুষু, যেমন 5ম শ্রেণীতে আমি সরকারি ভিত্তিতে অ্যাটেন্ড করাই, সিরিয়াল ব্রেক না করার কারণে দেখা যাচ্ছে যে অনেকে আমার এখান থেকে বাচ্চা নিয়ে চলে যায়, কারণ পার্সেন্টেজে পড়ে না। 1 থেকে ধরেন 10 পর্যন্ত আমি নিব, সেই 1 থেকে 10 পর্যন্ত তো নাই, আরো 10টা ধাপ পিছনে, তাকে কিভাবে আমি উপরে টেনে আনি? ঠিক আছে, আমি একটা দুর্বলকে উপরে টান দিয়ে টেনে নিয়ে আসলাম, কিন্তু মেধাকে আমি নিচে নামাবো কিভাবে যাতাবি? যে সম্মানিত অভিভাবকের মাধ্যমে এই অভিযোগ পত্রটা এসেছে, তিনি বিগত 3 বছর যাবত আমাদের জানুয়ারি মাস পেয়েছে, ফার্স্ট সেশন পেয়েছে। উনি কখনোই শিক্ষা সফরে যায়নি জানুয়ারিতে, যেটা আমরা সব সময় দিয়ে থাকি। মাঝে মধ্যে সিলেট যাই, মাঝে মধ্যে ফ্যান্টাসি কিংডম যাই, তখন আমাদের একটা টাকা ধরতে হয়, এটা উইলিংলি দেয় এবং আমরা নিজেরা চাঁদা দিয়ে যেতে আগ্রহী এবং অভিভাবকরা আগ্রহী। 7 তারিখের মধ্যে বা 7 তারিখে আমার বেতন কার্ডে স্পষ্ট লেখা আছে, প্রতি মাসের 8 তারিখের মধ্যে বেতন না দিলে 50 থেকে 100 টাকা কর্তন করা হবে। একজন গার্ডিয়ান এসে বলতে পারবে না যে আমি প্রতি মাসে তার কাছ থেকে 50 টাকা বা 100 টাকা জরিমানা নিচ্ছি। ঈদের সময়, রোজার ঈদের সময় আমি আসলে বলি, ক্লাসে আমি গিয়ে বলি, বাবারা কয়টা ড্রেস কিনেছো? বাবা, বাচ্চারা উৎফুল্ল হয়ে বলে, সব 2টা 3টা। আমিও বলি যে আমি একটা কিনেছি, কিন্তু আফসোস জানো একজন কিনে নাই। কে স্যার? ওই যে আনিস, যে আমাদের টয়লেট পরিষ্কার করে, প্রস্রাব পরিষ্কার করে, আবার নাক দিয়ে পিঙ্গি আসলে পরিষ্কার করে। স্যার আমরা দিব। তখন আমি বলি যে বাবাদেরকে গিয়ে বললো, আম্মুদেরকে বললো, যদি 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারে নিয়ে আইসা আনিস ভাইকে দিতে, ওই জায়গায় একটা বাক্স রাখবো, এটাতে সর্বোচ্চ, হ্যাঁ গত বছর উঠেছে প্রায় 22,000 টাকার মতো। এটা আমি দিয়ে তারপরে আমার কাছ থেকে আরো 10,000 টাকা দিয়ে ম্যাডামরা হেল্প করে প্রায় 20-30-35,000 টাকার একটা ব্যবহার প্রতি বছর সে বাড়িতে গিয়ে অনেক কিছু করতে পারে। একটাই শিক্ষা সফর হয়, সেটা জানুয়ারি মাসে, এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভাবে। এবং আমরা এটা ঘোষণা দিই, যারা যারা যেতে চায়। এখন আমি নন্দনে যাব, বাচ্চা ক্লাস 4-এ পড়ে, তার কি টিকিট নন্দন পার্কে ঢুকতে লাগে না বা ফ্যান্টাসি কিংডমে লাগে না? তাহলে বাচ্চা এইখানে যখন আমরা ঘুরতে যাব, তখন বাসের সিটে ওই বাচ্চা পোলাপান বসলো না বড় পোলাপান বসলো, সেইটা মুখ্য না। মুখ্য বিষয় হচ্ছে সিট কয়টা লাগবে। সেই অনুযায়ী আমরা ভাড়া নির্ধারণ করে আপ ডাউন কত খরচ হইতে পারে 3 বেলা খাবার, ওই বাচ্চাটাকে কি আমি না খাইয়ে রাখবো? ক্লাস 3-4-এ পড়ে, তখন অবশ্যই 2টা টিকিট। যদি 3 বছরের নিচে দুধের শিশু থাকে, তখন তো তাদের টাকা নেই না, তারা তো কোলে বসায় নিয়ে যায়। 3 মাস পর পর যে সেমিস্টার, এটা দিয়েও প্রমাণ হয় আমার এই সম্মানিত অভিভাবক এটা অভিযোগ করেনি, অন্য কেউ করেছে। কারণ উনি 3 বছর ছিল এবং প্রতি মাসে প্রথম পার্বিক, দ্বিতীয় পার্বিক এবং বার্ষিকী 3টা পরীক্ষা দিয়েছে, এবং 3টা পরীক্ষার মধ্যে আমি যথাক্রমে 200 এবং 300 টাকা করে পরীক্ষার ফি নিয়ে থাকি। 3টা সেমিস্টারের জন্যই আমি নির্ধারিত, এটা 2014 সাল থেকে 200 টাকা এবং 300 টাকা করে নিয়ে থাকি, এখনো তাই আছে। অতিরিক্ত কোনো অর্থ আমি আদায় করি না। যদি অতিরিক্ত নিচ্ছি, এটা যদি কেউ বলতে পারে, আপনারা যে কোনো অভিযোগে অভিযুক্ত করতে পারেন।